$300 হচ্ছে আপনার 30 দিনে আর্নিং হইতেছে। 100%-এর মধ্যে 100% আপনার টাকাটা সম্পূর্ণ লস হওয়ার সম্ভাবনা থাকবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই বলে আপনি সারা জীবন চাকরি করে যে টাকা আর্নিং করবেন, ট্রেডিংয়ে তা 1 মাসে আর্নিং করা সম্ভব। আসলে কি কথাটা সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি যদি আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখে ইনভেস্ট করেন। আর যদি আপনি ট্রেডিং না শিখা আপনি ট্রেডিংয়ে ইনভেস্ট করেন, তাহলে আপনি সারা জীবনে যে টাকা আর্নিং করে সঞ্চয় করবেন, আপনি সারা জীবন জব করে যে টাকাটা সঞ্চয় করবেন, ওই টাকাটা আপনি একদিনে বা এক সপ্তাহে লস করে ফেলবেন ট্রেডিংয়ে, যদি আপনি ভালোভাবে প্রপারভাবে যদি আপনি ট্রেডিংটা না শিখা ট্রেডিংয়ে ইনভেস্ট করেন। তো আমি আজকে কিছু কথা বলবো আপনার ট্রেডিং প্লাস হচ্ছে জব নিয়ে কথা বলবো। তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি প্রপারভাবে চাকরির মতনও যদি আপনি ট্রেডিংকে নিতে পারেন, তাও মাস শেষে আপনি ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চাকরি বনাম ট্রেডিংয়ের যে আসলে একটা পার্থক্য, ওইটা নিয়ে এখন আলোচনা করব। দেখেন, আপনি যদি চাকরি করেন, ধরেন একটা কোম্পানিতে জব নিয়েছেন আপনি, তো ওই কোম্পানিতে মাস্ট বি কিন্তু আপনার এই 8 ঘন্টা থেকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। তাও যে টাকাটা আপনি স্যালারি পাবেন মাস শেষে, আপনি 30 দিন ডিউটি করার পরে প্রতিদিন কিন্তু রুলস অনুযায়ী তাদের যে একটা ডিসিপ্লিন আছে, ওই ডিসিপ্লিন অনুযায়ী কিন্তু আপনি প্রতিদিন 12 ঘন্টা বা 8 ঘন্টা, যে কোম্পানির যে সিস্টেম আছে, আপনি ওই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনি প্রতিদিন 8 ঘন্টা বা 12 ঘন্টা ডিউটি করতেছেন এবং মাস শেষে আপনি একটা ফিক্সড স্যালারি পাইতেছেন। সেমভাবে যদি আপনি ট্রেডিং করেন, ধরেন না আপনি রুলস এবং ডিসিপ্লিন ট্রেডিংয়ের যে আদার যে রুলসগুলো আছে, তারপর তো প্রপারভাবে যখন আপনি শিখবেন ট্রেডিংটা, শিখার পরে যদি আপনি ট্রেডিংকে ওই চাকরির মতো ভাইবেও যদি আপনি ট্রেডিং করতে পারেন, তো আপনি ভালো টাকা আর্নিং করতে পারবেন ট্রেডিং থেকে। তো আপনি যদি মনে করেন না আমি একটা ট্রেড নিয়ে নিলাম, প্রফিট হয়ে গেছে, আরও ট্রেড নিব, মানে সারাদিনই ট্রেড নিতে থাকবো, তাহলে তো আপনার ব্যালেন্স একদিনে জিরো করে ফেলবেন। আর যদি মনে করেন না আমি একটা ট্রেড নেওয়ার আগে আমি বুঝতে হবে মার্কেটটা, স্ট্রাকচারটা বুঝতে হবে, মার্কেট কি করতেছে, মার্কেট কি করবে, নেক্সট ক্যান্ডেল আপে যাবে নাকি ডাউনে যাবে, মানে মার্কেট আপে মুভ করবে নাকি ডাউনে মুভ করবে, এটা সম্পূর্ণ আপনার আগে চার্ট অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে আপনার ট্রেডিংয়ের যে একটা রুলস আছে এবং ডিসিপ্লিন আছে, ওই ডিসিপ্লিন অনুযায়ী আপনি সম্পূর্ণভাবে আপনি সারা মাস ট্রেড করতে হবে। এখন যদি ধরেন না আপনি সারাদিন আপনি 12 ঘন্টা ডিউটি করেন, 12 ঘন্টায় ট্রেড করতে থাকবেন, তাহলে কিন্তু হবে না। আপনি জাস্ট ট্রেডিংয়ের যে একটা রুলস, প্রতিদিন 5টা ট্রেড করবেন, টানা যদি 3টা লস হয়ে যায় মার্কেট থেকে বের হইতে হবে। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, কীভাবে ইমোশন কন্ট্রোল হইব, আমি ভিডিও দিয়ে দিছি, এটা দেখবেন অবশ্যই। তো ওইগুলো যদি আপনি প্রপারভাবে মানতে পারেন, তাহলে আপনি মাস শেষে ধরেন না, সাপোজ আমি আপনাকে ড্র করে দেখাইতেছি, ড্র করে দেখাই। ধরেন না আপনি 8 ঘন্টা ডিউটি করার পরে, প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করার পরে মাস শেষে আপনি ধরেন 20,000 টাকা আপনি ফিক্সড একটা স্যালারি পাইতেছেন। তো ফিক্সড স্যালারি কিন্তু আপনি প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করার পরে আপনার 30 দিন ডিউটি করার পরে হচ্ছে আপনি মাস শেষে কত পাইতেছেন, 20,000 টাকা বা 30,000 টাকা সামথিং পাইতেছেন। কিন্তু আপনি ট্রেডিংয়ে কী করবেন, ট্রেডিংয়ে ধরেন না আপনি বিজনেসের মাইন্ডে নিয়ে আপনি প্রথমে কী করলেন, ধরেন না 20,000 টাকা আপনি ইনভেস্ট করলেন। ট্রেডিংয়ে অবশ্যই আপনি শিখে ইনভেস্ট করতে হবে, চাকরিতে ইনভেস্ট করা লাগে না। তো আপনি ধরেন না 20,000 টাকা ইনভেস্ট করছেন। এখন 20,000 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি মাস শেষে কিন্তু আপনি 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন ট্রেডিং থেকে, যদি আপনি রুলস এবং ডিসিপ্লিন মানতে পারেন। তো আপনি কি করবেন, প্রতিদিন 5টা ট্রেড করতে পারবেন। প্রতিদিন ট্রেড লিমিট হচ্ছে 5টা। আপনি প্রতিদিন 5টা ট্রেড করবেন, জাস্ট 5টা ট্রেড। এখন যদি টানা 3টা ট্রেড লস হয়ে যায়, আমি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দিছি ইউটিউবে, আপনারা দেখবেন অবশ্যই। তো যদি টানা 3টা ট্রেড লস হয়ে যায়, মার্কেট থেকে বের হয়ে যান, দেখবেন আপনি এই যে রুলসগুলো আছে ট্রেডিংয়ের, যে এই যে রুলসগুলো আছে, ডিসিপ্লিনগুলো আছে, ওইগুলো যদি প্রপারভাবে আপনি মানতে পারেন, আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ। আপনি ধরেন না 20,000 টাকা মাস শেষে স্যালারি পাচ্ছেন। তো আপনি 20,000 টাকা ইনভেস্ট করছেন, 20,000 টাকা ইনভেস্ট করছেন। ইনভেস্ট করার পরে আপনি এখান থেকে প্রতিদিন যদি আপনি $5 আর্নিং করেন, জাস্ট $5 যদি আর্নিং করেন, তাও কিন্তু মাস শেষে আপনি $150 আর্নিং করতেছেন। আর বাংলা টাকায় 150 টাকা প্রায় 20,000 সামথিং। আপনি $5 কইরা যদি আপনি প্রতিদিন ইনকাম করেন, সাপোজ $200 দিয়ে $5 ইনকাম করা ইজিলি 2% কি 2.5%। তো আপনি $5 করে যদি আপনি 30 দিন প্রফিট করেন,
আমাদের মানি ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি $200 ইনভেস্ট করলে হচ্ছে প্রতিদিন 5% প্রফিট করলেও আপনি 10% মানে $10 প্রফিট করতে পারতেছে। $10 করে যদি আপনার $10 করে যদি আপনি 30 দিনের মধ্যে ধরেন না, 30 দিনে আপনি মার্কেটে ট্রেড করবেন না অবশ্যই, তো ধরেন না 30 দিনের মধ্যে আপনার 10 দিন লস যাইতেই পারে মার্কেটে, লস মার্কেটের একটা পার্ট। তো আপনার প্রতিদিন যদি $10 হার্নিং হয়, 30 দিনে হচ্ছে আপনার অ্যাভারেজে $300। $300 হচ্ছে আপনার 30 দিনে আর্নিং হইতেছে। এখান থেকে আমি 10 দিন লস দিয়ে দিলাম। 10 দিন যদি আমি লস দিয়ে দিই, তাও ধরেন না 10 দিনে আমার আরও ধরেন না $150 লস হয়ে গেছে। অ্যাভারেজে ধরেন না $150 লস হয়েছে। স্টপ লস আমি বেশি দূরে ফেলছি। তো যদিও $150 আপনার লস হয়ে যায়, তাও কিন্তু আরও আপনার $150 থাকতেছে, বাংলা টাকায় প্রায় 20,000 টাকার মতো থাকতেছে। এখন আপনি তো ওই রুলসটা মানবেন না। আপনি তো যদি আপনি জবের মতো নিয়ে নেন, ট্রেডিংয়ে জবের মতো নিয়ে নেন, তাও কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন যদি আপনি রুলসটা মানেন। কিন্তু আপনি কি করতেছেন? হ্যাঁ, চাকরি যারা করে তাদেরকে ধন্যবাদ। আর বিশেষ করে চাকরি কিন্তু আমিও করছি, আমি যে করছি না তা না। চাকরি ট্রেডিংয়ে যারা নতুন আছেন অবশ্যই চাকরি করবেন। যে কোনো সেক্টরে আপনি আলাদা একটা সেক্টরে কাজ করবেন, প্রফেশনালিভাবে আপনি প্রথমেই ট্রেডিংকে নেবেন না। আদারওয়াইজ আপনার একটা ইনকাম সোর্স থাকতে হবে। তারপর তো এটা হচ্ছে আপনার পার্ট টাইম হিসাবে প্রথমে নেবেন, আগে শিখবেন, তারপরে তো মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার পরে যদি মনে করেন আপনি প্রফিটেবল হইতে পারবেন, তাহলে আপনি ট্রেডিংয়ে বেশি টাকা ইনভেস্ট করতে পারেন। প্রথমে অল্প পরিমাণ টাকা আপনি ইনভেস্ট করবেন, যদিও লস হয় যেন কোনো ধরনের প্রবলেমে না পড়েন। ওই টাকাটা দাঁড় কইরা বা কিস্তি তুলে বা কোনো ধরনের মানে ঋণ কইরা বা সংসারের কোনো জরুরি বিষয়ে টাকা দরকার, ওই টাকাগুলো আপনি ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন না। যদি ইনভেস্ট করেন 100%-এর মধ্যে 100% আপনার টাকাটা সম্পূর্ণ লস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমি নিজে এটার ভুক্তভোগী। কারণ আমি নিজে ঋণ কইরা কিস্তি তুলে তারপরে তো আমার সংসারের টাকাও কিন্তু আমি ইনভেস্ট করছি। আর এগুলো কোনো দিনই আমি এগুলোর থেকে প্রফিট করতে পারিনি। আসলে এইগুলো আপনার মাস্ট বি মানতে হইব। তো আপনি যে টাকাটা ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন, ধরেন আপনি প্রথমে ট্রেডিং মোটামুটি একটা কোর্স করছেন বা যার কাছে শিখেন, শিখার পরে আপনি কি করছেন, $50 ইনভেস্ট করতে পারেন। এটা লস হইলে যেন আপনার কোনো ধরনের প্রবলেম না হয়। আপনি $50 ইনভেস্ট করেন, বাংলা টাকায় প্রায় ধরেন না 6,500 টাকা ইনভেস্ট করছেন। যদি লস হয়, আপনি মার্কেটের ইমোশনটা বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি 1 বছর বা 2 বছরও ডেমোতে ট্রেড করেন, তাও আপনার এমন সাইকোলজি হবে না। জাস্ট আপনি যদি $2 দিয়ে ট্রেড করেন আর রিয়েল ব্যালেন্স দিয়ে যদি $2 দিয়ে ট্রেড করেন, আর যদি আপনি ডেমো ব্যালেন্স দিয়ে 2 বছর পর্যন্ত আপনি প্র্যাকটিস করেন মার্কেটে, আপনি ওই যে একটা মার্কেটের যে ইমোশনটা কোথায় ধরে বা আমরা ইমোশনের কারণে কিভাবে লস করি, ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন না ডেমোতে ট্রেড করলে। যখন আপনি লাইভে ট্রেড করবেন, $2 ট্রেড করবেন, তখনও কিন্তু আপনার যখন মার্কেটে আপনি আপে ট্রেড নেবেন আর মার্কেটটা ডাউনে চলে যাবে, তখন আপনার বুক দরপর দরপর করবে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, ডেমোতে স্ট্র্যাটাজি মেক করার জন্য আপনি প্র্যাকটিস করতে পারেন প্রথম। তারপরে তো হচ্ছে আপনি অল্প ব্যালেন্স $50 সামথিং আপনি $50 সামথিং আপনি ইনভেস্ট করবেন, যাতে লস হইলে আপনার কোনো ধরনের প্রবলেম না পড়ে। তারপরে তো আপনি বুঝতে পারবেন ট্রেডিংয়ে কখন আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ট্রেডিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের লস হয় আমাদের ইমোশনের কারণে। আর ইমোশনটা যখন আমরা ব্যাক টু ব্যাক 3টা ট্রেড নেই, ধরেন না প্রফিট হয়ে গেছে, তখন আমরা ওভার কনফিডেন্সে ট্রেড করি, তারপরে তো ধরেন না টানা 3টা ট্রেড লস হয়ে গেছে মার্কেটে, তখন আমরা মার্কেট থেকে বের হই না। ওই জিনিসটা আপনি যখন $50 আপনি ডিপোজিট করে আপনি মার্কেটে ট্রেড করবেন, তখনই বুঝতে পারবেন। আর প্রথমেই যদি আপনি $50 না করে ডিপোজিট না করে আপনি যদি $500 ইনভেস্ট করে পেলেন, ওই টাকাটা লস হওয়ার সম্ভাবনা 99% থাকবে। ওই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। তো ট্রেডিংকে চাকরি, যেমন আমি বলছিলাম চাকরি বনাম ট্রেডিং, যদি মনে করেন আপনি জাস্ট চাকরি 8 ঘন্টা ডিউটি করতেছেন, তারপরে তো হচ্ছে ট্রেডিংয়ে আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় দিবেন। বেশি সময় দিলে আবার আপনার মাথায় কাজ করবে না। ট্রেডিংয়ে দিতেছেন 1 ঘন্টা সময়, আর আপনার চাকরিতে দিতেছেন মিনিমাম সময় হচ্ছে আপনার 8 ঘন্টা দিতে হবে। ট্রেডিংয়ে চাকরিতে আপনার ধরেন না অফ ডে মিলাই ধরেন না অ্যাভারেজে হচ্ছে ধরেন না 26 দিন। ট্রেডিংয়ে ধরেন না আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি 22 দিন, ঠিক আছে। তারপরেতে আমার মাস শেষে
স্যালারি 20,000 হচ্ছে। আর যদি আমি মোটামুটি ট্রেডিং বুঝে ধরেন না, ট্রেডিংয়ে কিন্তু ইনভেস্ট করতে হবে। ট্রেডিং কিন্তু আপনি টাকা ছাড়া ট্রেড করতে পারবেন না। চাকরি যেমন, হ্যাঁ চাকরি তো ইনভেস্ট আছে। আপনি যখন কন্টিনিউ আপনি ধরেন না, আমি যে কোম্পানিতে চাকরি করি আমার আপ ডাউন খরচ আছে, গাড়ি ভাড়া আছে, এটা হচ্ছে আপনার ইনভেস্ট। অত ইনভেস্ট একটু কম, কিন্তু আপনি ট্রেডিংয়ে শিকার পরে ধরেন না আপনি 22 দিন ট্রেডিং করতেছেন, আপনি 22 দিনে আপনি যদি রুলস মানেন 20,000 টাকা ইনভেস্ট করেন, 20,000 টাকা আপনি ইনভেস্ট করেন, ইনভেস্ট করার পরে কিন্তু আপনি মাস শেষে ইজিলিভাবে 20,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনার প্রপার নলেজ থাকে, ট্রেডিং সম্পর্কে প্রপার নলেজ জানেন, বা আপনি ট্রেডিং সম্পর্কে মোটামুটি আপনি 100%-এর মধ্যে যদি আপনি 60% আপনি জানেন, তাও কিন্তু আপনি এখান থেকে এই আর্নিংটা করতে পারবেন, যদি আপনি ডিসিপ্লিন এবং রুলস, ওই যে চাকরির মতন আপনি যে কোম্পানিতে জব করবেন জব অনুযায়ী আপনার ওইটাকে একটা চাকরি নিতে হবে, আপনার ট্রেডিংকেও একটা চাকরি অনুযায়ী আপনি নিতে হবে। আমি বিজনেস বললাম না, বিজনেস মাইন্ডে ট্রেডিংয়ে নেওয়া যায়। যদি আপনি ওই চাকরির মতন 8 ঘন্টা ডিউটি না করে আপনি প্রতিদিন 1 ঘন্টা ডিউটি করেন, প্রতিদিন ট্রেড লিমিট হচ্ছে আপনার 5টা, 3টা লস হলে মার্কেট থেকে বের হইব, এটা হচ্ছে আপনার ধরেন আপনার কোম্পানির রুলস। আমার যদি টানা, এটা হচ্ছে কোম্পানির রুলস, আমার যদি টানা 3টা লস হয় আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আমার কোম্পানির মালিকে বইলা দিচ্ছে, নাহলে আমার পানিশমেন্ট হইব, এটা আপনি মাথায় রাখতে পারবেন। তারপরে হচ্ছে আমার ব্যাক টু ব্যাক 2টা কি 3টা প্রফিট হয়েছে, আমি মার্কেট থেকে বের হয়ে যাই, এটা হচ্ছে আমার কোম্পানির রুলস। আমার 100 টাকা আছে, আমার 5 টাকা লস হয়েছে, মার্কেট থেকে বের হয়ে যায়, কোম্পানির রুলস। আমি একটা কোম্পানিতে জব করতেছি, মনে করেন এটা হচ্ছে ট্রেডিং একটা কোম্পানি, আর কোম্পানির রুলস হচ্ছে প্রতিদিন 5টা ট্রেড, টানা 3টা লস হলে মার্কেট থেকে বের হইবেন, টানা 3টা প্রফিট হলেও মার্কেট থেকে বের হইবেন। হ্যাঁ, আপনার ব্যালেন্স যদি আপনার 20,000 টাকা থাকে, আপনার হচ্ছে আজকের হচ্ছে ধরেন না 1,000 টাকা স্টপ লস, যদি 1,000 টাকা লস হয় কোম্পানির রুলস অনুযায়ী আপনি বের হয়ে যাবেন। তাহলে দেখেন ট্রেডিংয়ের যত ডিসিপ্লিন এবং রুলস আছে ওইটা যদি আপনি প্রপারভাবে মানতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি মাস শেষে প্রফিটেবল থাকতে পারবেন। আদারওয়াইজ আপনি ট্রেডিং মার্কেট সম্বন্ধে সব কিছু জানেন, বাট ডিসিপ্লিনে না থাকলে আপনি ট্রেডিংয়ে কোনোদিনও প্রফিটেবল হইতে পারবেন না। ট্রেডিংকে যদি মনে করেন আপনি বিজনেস মাইন্ডে নেন ট্রেডিংকে, তাহলে তো আরও বেশি প্রফিটেবল হইতে পারবেন।